সাল থেকে এখানে দেখো বলা হয়েছে 2025 সাল থেকে যারা সমমানের এসএসসি পরীক্ষা দিবা তারা অনুসরণ করতে হবে শিক্ষাক্রম 2012 কে। এবার অনেকে বলছে যে সৃজনশীল থাকবে, অনেকের ধারণা এই সৃজনশীল থাকবে না, কেননা হয়তো বা 2014 সাল থেকে এই সৃজনশীল চালু হয়েছে। আসলে কি কথাটা সত্য? আজও কি 2012 সালে যে শিক্ষাক্রমটা ছিল সেটা কি সৃজনশীল ছিল কিনা? তো এমন প্রশ্ন অনেকের মনে এখনো জাগ্রত হচ্ছে। আমি এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমাদের দিতে চলছি। তো আজকে আমি সর্বপ্রথম তোমাদের জানাতে চলেছি যে 2012 যে শিক্ষাক্রম ছিল সেখানে কি আজও সৃজনশীল ছিল কিনা বা তার শিক্ষাক্রমগুলো কেমন ছিল। সায়েন্স, আর্টস এবং কমার্সের যে বিভাগগুলো সেখানে কি তোমরা আজও সৃজনশীল পাবা? তো চলো, আমরা যদি কোনো কিছু জানতে হয় সর্বপ্রথম কোথায় যাই? অবশ্যই গুগলে। তো আমরা গুগলে যাই প্রথমে যখন এই বিষয়টা সার্চ করলাম, গুগল থেকে সর্বপ্রথম যেটা আমার জানতে হবে সেটা হলো সৃজনশীল কবে চালু হয়েছিল। তাই আমি গুগলে লিখলাম যে সৃজনশীল কবে চালু হয়েছিল। যখন আমি এটা লিখে গুগলে সার্চ করলাম তখন গুগল আমাকে যে রেজাল্টটা দিল সেটা শুনে তোমরা অবাক হবা। গুগল আমাকে বলল যে মুখস্থ নির্ভর পড়াশোনার পরিবর্তে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করার লক্ষ্যেই সৃজনশীল পদ্ধতি চালু করা হয়। ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে 2008 সাল থেকে দেশে এটি চালু করা হয়েছে তা বলা হয়েছিল। এই পদ্ধতির নোট গাইড থাকবে না এবং কোচিং প্রাইভেট বন্ধ হয়ে যাবে, এই উদ্দেশ্যেই কিন্তু এই পদ্ধতিটি চালু হয়েছিল। তাহলে তোমরা অবশ্যই এতটুকু তো জানতেই পারছো যে সৃজনশীল পদ্ধতি 2008 সালে চালু হয়েছিল। তার মানে হলো তোমরা 2012 যে শিক্ষাক্রম পাচ্ছ সেখানেও কিন্তু এই সৃজনশীল পদ্ধতিই ছিল, অর্থাৎ তোমরা সহজ বাংলায় সৃজনশীল পাবা। তারপরে আমি যখন উপরে লিখলাম যে 2012 সালের শিক্ষাক্রম তখন আমাকে একটি বড় পিডিএফ দেওয়া হলো।